উইদাউট ড্রাইভিং গাড়ি লঞ্চ করেছে ইন্ডিয়াতে। অনেক আপডেট, প্রচুর বড় বিজনেসের মার্কেট। যেজন্য পৃথিবীর যত বড় বড় হেলথ ইন্ডাস্ট্রি সব ভারতবর্ষকে টার্গেট করছে। কারণ আজকে ইন্ডিয়ার অনেক বড় বড় লোক যাদের কাছে ডিগ্রি নেই, যাদের কাছে কোয়ালিফিকেশন নেই, যাদের কাছে বিশাল লেভেলের সার্টিফিকেট না থাকার পরও না তারা করোড় করোড় টাকার মালিক। যেজন্য হরিদ্বারে একটি মানুষ লাল কালারের ওড়না পরে ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। আর সেই ভদ্রলোক শুধু মানুষকে হেলথ অ্যাওয়ারনেস করে, হেলথের প্রোডাক্ট খাইয়ে আর হেলথ অ্যাওয়ারনেস করে 35,000 করোড় টাকার মালিক, 35,000 কোটি টাকার মালিক টোটাল আছে। লাস্ট 2 দিন আগে দেখলাম 20 কোটি টাকার একটা সুইমিং পুল সবাই বাড়িতে, সুইমিং পুলে দেখছি এক মাথা চুল নিয়ে হঠাৎ করে জল তুলে চুল দেবো, প্রথম কোনো মহিলা মনে হয় যে মাথাটা চলো, দেখলাম একটা লোক ক্লিয়ার, দেখছি ও জুস খাচ্ছে। ও টোটাল অ্যাসেট দেখাচ্ছে 35,000 করোড়। প্রথমে আস্থা কালকা পরশু তার চ্যালেঞ্জ নিয়ে মানুষকে অনুরম বিনম কপালবাদী এইসব ছেলেটা শুরু করলো, পেট ঢোকা আর পেট বার করে, যে খায় না তার পেট এমনি ঢুকে দেয়। জানি না আমরা, আর এই নাম দিয়ে হাওয়া বার করে দ্বিতীয় নাম দিয়ে হাওয়া ভরতে অনুরম বিনম, ঠিক তো নাকি? জানো না এইসব শিখিয়ে আর প্রোডাক্ট খাইয়ে, পতঞ্জলি প্রোডাক্ট খাইয়ে লোকটা 3,500 কোটি টাকার মালিক। ওর মধ্যে কটা 500 টাকার নোট আছে, আমার পাড়ার লোককে বলে গুনতে গুনতে মরে যাচ্ছে। লোকটা 20 কোটি টাকার বিল্ডিং এ থাকে, সুইমিং পুলে বসে বসে জুস খাচ্ছে। ভালো করে চিন্তা করে দেখতে হবে। লাল ওড়না করে ঘুরতো সে, আজকে তার কাছে রোলস রয়েস থেকে শুরু করে তার কাছে কি নেই, ওটার জন্য আমার গাড়ি চেপে ঘুরে বেড়ায়, ছাদ খুলে সবাইকে হাততালি দিচ্ছে। লোকটার দুটো চোখ সলিড না, একটা ছোট একটা বড়, একটা হ্যালোজিন নাম একটা ফগ। আর আমাদের অ্যাসোসিয়েটদের দুটো বড় বড় হ্যালোজিন নাম কেটে যাচ্ছে। কে কেটে দিয়ে চলে গেল পাশের বাড়ির কাপড়। একটা ভাঙা সাইকেল নিয়ে এলো লোকটা, এসে নেগেটিভ আছে, তুমি আর্মিতে পড়ছো? হ্যাঁ আমি না, জীবন তোর লাইফ বরবাদ হয়ে যাবে। আমার কথা শোনো, তোর বাপের বিয়ে আমি দিয়েছিল, তুই যখন জন্মাচ্ছিস তোর নামকরণ আমি করেছিলাম। হ্যাঁ ঠিক তো নাকি? তুই আমায় কি জ্ঞান দিবি বলে তো? তুই তখন অনেক বাচ্চা, তোর থেকে দুনিয়া বেশি দেখেছি। ওনাকে জিজ্ঞাসা করুন না দুনিয়া কি কি দেখেছে। হ্যাঁ যেত না, উনি ওনার থেকে বড় দুনিয়া দেখেছে বলে, বলে না বলে না বলে দুনিয়া কি দেখেছে জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা করুন কখন মারা ঠিক আছে খেতে ফেলে। কারণ ওনার কোনার এক্স গার্লফ্রেন্ড ছিল যার মাত্র মানান, ওই মানুষের পুরো মানান, ঠিক নাকি? হ্যাঁ দুনিয়া কি দেখেছে? একবার বাসের মাথায় বসে ব্রিগেডের নিচে লেগে গেল, বাদর দুটো কলা দিয়েছিল, একটা রুটি খেয়েছিল। হ্যাঁ যেত না, ছেলে মেয়ের জন্য দুটো সেকেন্ড হ্যান্ড চশমা কিনে এনেছিল, ছেলেকে পড়িয়েছে, বলছে বাপকে দেখতে পাচ্ছি, বাপ পথে ডুবে গেছে। আর একবার দীঘা এসেছে, একবার দীঘা বেড়াতে হয়েছিল, বাড়ির ধারে বসেছিল, তাই তো নাকি? বাড়িতে এসেছিল, এসে ও বাড়িতে বসে আছে, বাপকে ছেলে বাড়ি চাপা দিচ্ছে আর মা ভিডিও বানাচ্ছে, বলে মেরে যে এক্সচেঞ্জ হবে, নতুন বাপ পাবে। ঠিক না? সবাই যদি এক্সচেঞ্জ করে না হওয়ার কি আছে? হ্যালো স্যার না? তো আলটিমেটলি লোকেদের এই নাই, মার্কেট ভ্যালু ভালো করে করুন। কারণ এখানে আপনি শুধু কেরিয়ার না, পুরো লাইফ চেঞ্জিং করতে গেছেন, জীবনের সব থেকে বড় একটা সলিড ডিসিশন নিয়েছেন। নাহলে আমাদের মতো সাধারণ অ্যাকাউন্টের ছেলেরা কখনো BMW, অডি, মার্সিডিজ এসব শোরুমে আমরা দেখতে পাবো। আজকে 90 লাখ টাকার অডি চাপার দম দেখিয়েছে স্মার্ট ভ্যালু, সেটা অ্যাচিভ করিয়েছে স্মার্ট ভ্যালু। ইয়েস অর নো? কথাটা কি বলো না, লোক যেভাবে বাইক চালায় সেভাবে 4 হুইলার চালায়। লাস্ট কবে বাইক চেপেছি ভুলে গেছি, লাস্ট একবার বাইক চেপেছিলাম কোথায়, সেটা 3টে চাকার বাইক, দুবাই যখন বেড়াতে গেছিলাম। হ্যাঁ ডেজার্ট সাফারিতে, ওখানে তো বাজি উড়িয়ে দিয়েছিলাম, প্র্যাকটিস ছিল ফলো করতে। কথাটা বলো না, পুরো বাজি উড়িয়ে দিয়েছিল, ভিডিও বানাতে পুরো বাজি ফালি উড়িয়ে দিয়েছিলাম। কথাটা কি বলো না? হাইলে স্যার না, কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ভিড় আমি যাই না, ওই 500-5000 লোকের পিছনে লাইনে থেকে ওই একটা বাসের প্যান্ডেল দেখার জন্য ভিড়ে যায় না। দেখলাম কলকাতা শ্রীভূমিতে বাসের বুঝখালিও বানিয়েছিল বাস দিয়ে, অটোওয়ালাগুলো উল্টোডাঙ্গা স্টপেজে নামছে, যারা বেদানগর স্টেশন থেকে লোক চিৎকার করছে, 10 টাকা বুঝছে, 10 টাকা বুঝছে, 10 টাকা বুঝছে, লোক নো পাসপোর্ট নো ভিসা, লোক ঢুকছে চলে যাচ্ছে। ডুপ্লিকেট
ভিড় দেখবেন, অরিজিনাল জায়গায় ভিড় নেই। Yes. ভিড়ই নেই অরিজিনাল জায়গা। গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবীর 700 কোটি পপুলেশন থেকে 700 লোক হবে না। তাহলে বোঝা গেল এখানে আসে তারা যাদের অজ্ঞান আছে। ইয়েস আর নো? স্মার্ট ভ্যালু করলে অরিজিনাল দেখবেন, ডুপ্লিকেট না। কল্যাণী আইটিআই মোড়ে টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার, এখানে বসে থাকা দুটো লিডার আছে যারা ওই প্রোগ্রামে গেছিল মালয়েশিয়া থেকে। ইয়েস আর নো? আমরা ওই টুইন টাওয়ারের নিচে ভিড়ই নেই, গোটা পৃথিবীর 700 কোটি পপুলেশনের মধ্যে 1-150 লোক হবে না নিচে। আমরা সবকিছু করে পিকচার ছবি তোলার পর আমরা টুইন টাওয়ারের নিচে বসে বসে বিজনেস প্ল্যান করছি যে নেক্সট টাইম এসপিএলে কত লোকে কোয়ালিফাই করাতে হবে। একদম ভিড় করছে না ওটাই। একদিন টোটাল সরকারের বাড়িতে বসে আমরা বিজনেস আলোচনা ডিসকাশন করতাম, একদিন কোন এক সময় বিজনের বাড়িতে বসে ডিসকাশন হতো, আর সেই বিজনেস প্ল্যান ডিসকাশন করছি কোথায়, টুইন টাওয়ারের নিচে বসে, তাও কোথায়, বিদেশে। আমি চিন্তা করে আমার কটা বন্ধু আসতে পেরেছে এখানে। হ্যাঁ, সকালবেলা ট্রেন ধরে যাই, বাড়ি ফিরে ট্রেন, লড়াই করতে করতে অফিস, লড়াই করতে করতে অফিস থেকে বাড়ি। তবু তো ঠান্ডায় সেট হয়ে যায়, গরমকালে সেট হতে পারেন দেখে। তীব্র গরম, আর যে ছোট হাইট সে দেখতেই পায় না, সব অন্ধকার হাইট। হ্যাঁ, ট্রেনে উঠে সবাই লম্বা লম্বা, ছোট পাড়া হাইট সে দেখতেই পাচ্ছে না। হ্যাঁ, ঠিক তো নাকি? কারণ যখন আমরা কলকাতা ট্রেনিং যেতাম শুধু চিন্তা করতাম কবে 4 হুইলার কিনে এই জার্নি থেকে বিদায় পাবো।